জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। নিরাপদ ও মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে, জামায়াত আমিরের ঘোষণা। জানাবো আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে না, নাগরিক কমিটির মন্তব্য। এদিকে গণতন্ত্র উত্তরণের জন্য প্রাথমিক সিঁড়ি নির্বাচন, শামসুজ্জামান দুদু। জানাবো বিএনপি নেতা সালাউদ্দিন বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল। সর্বশেষ জানিয়ে দিব জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিরাপদ ও মানবিক দেশ গড়তে যুদ্ধ চলবে, জামায়াত আমিরের মন্তব্য। যুদ্ধ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ অব্যাহত থাকবে। পাশাপাশি এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। বরিশালে নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা এবং মহানগর জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় শফিকুর রহমান বলেন, আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আমাদের কথা স্পষ্ট, আগে তারা গণহত্যার বিচার মুখোমুখি হয়ে আদালতে প্রমাণ করুক, তারপরে নির্বাচন করুক। তিনি বলেন, রাজনৈতিক অর্থ যদি গণহত্যা হয় তার বিচার করবে দেশের জনগণ। এদেশে আর কোনো চাঁদাবাজি ফ্যাসিবাদ ফিরতে পারবে না। মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে কেন্দ্রীয় অনেক নেতাই বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আগে জামায়াত আমির দুপুরে সদর উপজেলা চরমনাই দরবার পরিদর্শন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির এবং চরমনাই পীরের সঙ্গে মত বিনিময় করেন। আওয়ামী লীগ শুধু বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে না, নাগরিক কমিটির মন্তব্য। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কর্মীদের প্রশ্নের উত্তর পর্বে সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান সরকার মন্তর গতিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তার সঙ্গে বর্তমান সরকারের কার্যক্রম মিলছে না। আমরা আগামীর যে নির্বাচনের কথা বলছি সেটা হবে গণপরিষদ নির্বাচন, যার মধ্য দিয়ে মানুষকে সুন্দর একটি সংবিধান উপহার দেওয়া হবে। এ সময় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে এবং ব্যর্থ করার চেষ্টা করছে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নের উত্তরে জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র একটি জিনিসের মুখোমুখি হতে পারে, তা হলো বিচার। এছাড়া ভোটে আওয়ামী লীগকে জাতীয় নাগরিক কমিটি অংশগ্রহণ করতে দেবে না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, নির্বাচনী প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা বলছি তার আগে সব সংস্কার দৃশ্যমান হতে হবে। গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি নির্বাচন, শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি হচ্ছে নির্বাচন। কারণ শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেয়নি, বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছে। এখন আমরা সরাসরি সেই নির্বাচনের বিরোধিতা করছি, এটা দুঃখজনক। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে, কারণ নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়ি শুধু নয়, বরং দেশে গণতন্ত্র স্বাধীনতা প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না, তাদের সব রাজনৈতিক দলের সমর্থনের সরকার। সব রাজনৈতিক দলের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে, আর সেন্টিমেন্ট বুঝতে হলে গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের যে প্রত্যাশাগুলোর জন্য পরিবর্তন হয়েছে, যেমন জিনিসপত্র দাম কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, মানুষ স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবে, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। এখন যে পরিস্থিতি হয়েছে, যার কারণে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে। জিজ্ঞাসা হচ্ছে, যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ বলার চেষ্টা করছে শুধু নির্বাচন ও একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয়।
হয়নি। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন সহ আরও অন্যান্যরা। বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল। ঢাকা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সভাপতি লায়লা ইসলামকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্মী নদীতে ফেলে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ও বিক্ষোভ ও ঝাড়ু মিছিল আয়োজন করা হয়। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের এই হুমকির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসছেন বলেও মিছিলে জানান তারা। তাদের দাবি, বিএনপি থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত সালাউদ্দিনের বিরুদ্ধে মহিলা দলের নেতাকর্মী সহ এলাকাবাসী ও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে রাজপথ বন্ধ করে দেবে তারা। ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে বিএনপিতে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন, অথচ বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি। বর্তমানে সুসময় দেখে আবারও বিএনপি নেতাকর্মীদের কাঁধে চড়ে একবার ঢাকা ৪ আসন আর একবার ঢাকা ৫ আসনে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে তার এমপি হওয়ার স্বপ্নই রয়ে যাবে। তারা বলেন, পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডা পান্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম খুনের হুমকি দিত, আর এখন হুমকি দেয় সালাউদ্দিন। দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে তিনি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবেন। জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকায় জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন শীর্ষ সন্ত্রাসীরা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে সন্ত্রাসীরা ভয়ঙ্কর হয়ে উঠেছেন, এমন কথা বলেছেন সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক। রাজধানীতে বিভিন্ন ধরনের ব্যবসা, মার্কেটের নিয়ন্ত্রণ কিংবা নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করছেন শীর্ষ সন্ত্রাসীরা। চাঁদা না দিলে গুলি ও বোমা মেরে আতঙ্ক তৈরি করছেন, দিয়েছেন প্রাণনাশের হুমকিও। গত ৩ মাসে 10টি ঘটনায় নাম এসেছে ইমন, সুব্রত, হেলাল, সুইডেন, আসলাম সহ কয়েকজনের। সম্প্রতি সময় সাংবাদিকদের বিশ্লেষণে উঠে এসেছে এমন সব তথ্য। ঘটনা বিশ্লেষণে উঠে এসেছে ধানমন্ডি ৭ নম্বরের এতে ৭ থেকে ৮টি ভবন তৈরির কাজ চলছে। গত বছরের ৩০ ডিসেম্বর ৫ থেকে ৬ জন যুবক এসে যোগাযোগ করতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যান। সেই নম্বরে যোগাযোগ করলে পুলিশের খাতায় শীর্ষ সন্ত্রাসী ইমনের পরিচয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পুলিশি পাহারা বসালে হামলা চালান সন্ত্রাসীরা। ভবনের সামনে এসে দরজা খুলে ফাঁকা গুলি করার পর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তারা। এই ঘটনায় নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে আতঙ্কে আছেন এলাকাবাসীও। গত ১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্যান মার্কেটের সামনে 2 ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। এখানেও নাম আসে ইমনের। তবে আহতরা আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ভাই হওয়ায় দুজনের দ্বন্দ্বের বিষয়ে সামনে এলেও ভুক্তভোগীদের দাবি জড়িত কেবল ইমন। রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে 2টি দোকান দখলের চেষ্টা করে আরেক সন্ত্রাসী সুব্রত বাইন। মাঝে মাঝে মহড়া দিচ্ছেন তার লোকজন।